Hello, my dear learners and job seeker friends. Welcome to BMath Academy. I hope you all are well. I am also well. আজকে আবারও হাজির হয়েছি কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে। প্রথম যে গাণিতিক সমস্যাটি দেখতে পাচ্ছি সেটি 30তম বিসিএস পরীক্ষায় এসেছিল। এখানে কি বলছে যে দুটি দশমিক সংখ্যার গুণফল নির্ণয় করতে হবে। এই ধরনের গুণফল নির্ণয় করব আমরা দুটি স্টেপে। প্রথম স্টেপে যে কাজটা করব সেটা হচ্ছে জিরো ব্যতীত যে ডিজিটগুলো রয়েছে সেই ডিজিটগুলোর গুণফল নির্ণয় করব। এখানে কি রয়েছে 1, এটা তো রয়েছে 1, তার মানে কি গুণফল কি হয় 1 হয়। তারপর সেকেন্ড স্টেপ যেটা কাজ করব, এই সেকেন্ড স্টেপে কাজ করব এই যে দশমিক বিন্দুর পরে কয়টি ডিজিট রয়েছে। দশমিক বিন্দু প্রথম দশমিক সংখ্যায় দশমিক বিন্দুর পরে দুটি ডিজিট রয়েছে, দ্বিতীয় দশমিক সংখ্যাতেও কয়টি ডিজিট রয়েছে, দুটি। ঠিক আছে, তার মানে কি টোটাল তাহলে কয়টি ডিজিট রয়েছে দশমিক বিন্দুর পরে 4টি ডিজিট। যতটি ডিজিট থাকবে, ঠিক আছে, গুণফল কত পেয়েছি 1, তাই না? এখানে লিখি 1, এটা গুণফল 1 পেয়েছি। ঠিক এই যে দশমিক বিন্দুর পর যতটি ডিজিট থাকবে ঠিক তত দূরে কোন দিক থেকে, এই ডান দিক থেকে বাম দিকে তত ডিজিট দূরে এই দশমিক বিন্দুটি বসলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাব। তাহলে কি এটার গুণফল হচ্ছে কোনটা, এটা উত্তর হচ্ছে কি ঘ। ঠিক আছে, আমরা আরেকটা অঙ্ক দেখি। এখানে 3টি দশমিক সংখ্যা রয়েছে, তাই না? জিরো ব্যতীত যে ফার্স্ট স্টেপে কি করব, জিরো ব্যতীত যে ডিজিটগুলো রয়েছে সেগুলোর গুণফল নির্ণয় করব। তাহলে হচ্ছে কি পাচ্ছি 4 গুণন 5 গুণন 3, তার মানে কি 4 5 20, 3 গুণ করলে কত 60, তাই না? তার সেকেন্ড স্টেপে আমরা দেখব কি দশমিক বিন্দুর পরে কয়টি করে ডিজিট রয়েছে। দশমিক বিন্দুর পরে এখানে রয়েছে কয়টি, 2টি, এখানে রয়েছে কয়টি, 3টি, এখানে রয়েছে 1টি। তার মানে টোটাল কয়টি ডিজিট রয়েছে, 3 দিয়ে 5 একে 6টি, তাই না? তাহলে আমরা এখানে আমরা কি করি, এই যে গুণফলটা বসাই, কত 60। এই যে দশমিক বিন্দুর পরে যতটি ডিজিট রয়েছে, তার মানে কি 6টি ডিজিট রয়েছে, যতটি ডিজিট রয়েছে ঠিক তত ডিজিট, এই যে এই গুণফলের ঠিক তত ডিজিট ডান দিক থেকে বাম দিকে তত ডিজিট পরে কি 1 2 3 4 5 6, হ্যাঁ তত ডিজিট পরে এই যে দশমিক বসিয়ে, হ্যাঁ দশমিক বসিয়ে আমরা কী পাবো, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পাবো। তার মানে কি 6টা ডিজিট রয়েছে না, দেখেন 1 2 3 4 5 6, এই যে 6টার, হ্যাঁ 6 ডিজিট দূরে আমরা কি বসালাম, দশমিক বিন্দু বসানোর পর যেটা পাবো সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত, এটা হচ্ছে কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে এটা কোথায় রয়েছে 1 2 3 4, 1 2 3 4, তারপর রয়েছে 6, আর যেহেতু দশমিক, হ্যাঁ দশমিকের পরে শূন্য কোনো মূল্য নেই বা কোনো সমস্যা নেই, অতএব আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে কি ক। তারপরে আরেকটি কোশ্চেন দেখি, এখানে কি বলছে, ইফ গেমস ইজ স্পেলড এস SBNFT, হোয়াট উইল বি স্পেলিং অফ স্পোর্টস। বলছে কি যদি গেমস ইজ স্পেলড, অর্থাৎ এই যে গেমস যে শব্দটি রয়েছে এটাকে যদি আমরা এটাতে বানান করি, হ্যাঁ স্পেলড বানান করা বা উচ্চারণ করা, হ্যাঁ যদি এখানে কয়টি লেটার রয়েছে 1 2 3 4 5, এই যে 5টি লেটারের যে একটা ওয়ার্ড, এটাকে যদি 1 2 3 4 5 এই 5টি লেটারের এই ওয়ার্ড হিসেবে যদি স্পেলড করি, তাহলে স্পোর্টসকে আমরা কীভাবে স্পেলিং করব। ঠিক আছে, এর অর্থটা হলো এটাই যে এই যে গেমসের যে লেটারগুলো রয়েছে, এই জি এর জায়গাটি রিপ্লেসড হয়েছে কি দ্বারা, এইচ দ্বারা, এর জায়গাটি রিপ্লেসড হয়েছে বি দ্বারা, এম এর জায়গাটি রিপ্লেসড হয়েছে এন দ্বারা, ইউর জায়গাটি রিপ্লেসড হয়েছে এফ দ্বারা, এস এর জায়গাটি হয়েছে টি দ্বারা। ঠিক আছে, তাহলে একইভাবে আমরাও এটাই দেখব। তাহলে স্পোর্টসে
এখানে দেখেন তো এই যে জি এর জায়গাটিতে এস দ্বারা হয়েছে, তাহলে এই যে জি এর জায়গাটি এস দ্বারা যে হয়েছে, তো এস এর অবস্থান কত দূরে? জি এর পরেই কিন্তু এস। আবার এর জায়গাটি যে রিপ্লেসড হয়েছে বি দ্বারা, এর পরেই হচ্ছে কিন্তু বি, এম এর পরেই এন, ইর পরেই এফ, এস এর পরেই টি। তাহলে যখন আমরা এই যে স্পোর্টসের যে লেটারগুলো আমরা রিপ্লেসড করব, কাদের দ্বারা করব? এস এর পর কি আছে? এস টি, তাহলে টি দ্বারা রিপ্লেসড হবে, যেহেতু জির পরের লেটার হচ্ছে কি জি, এস দ্বারা রিপ্লেসড হয়েছে এই জি এর জায়গাটা, আবার এর জায়গাটা রিপ্লেসড হয়েছে বি দ্বারা, এরপরেই হচ্ছে বি। ঠিক একইভাবে তাহলে আমরা এই পরের লেটারগুলো দিয়েই এটাকে রিপ্লেসড করলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাব। এস এর পর টি, পি এর পর হচ্ছে কি কিউ, ও এর পরের লেটারটি কি ও পি, তাই না? আর এর পরের লেটারটি হচ্ছে কি এস, আবার টি এর পরের লেটারটি হচ্ছে কি ইউ, আবার এস এর পরের লেটারটি হচ্ছে টি। তাহলে এই যে স্পোর্টস উইল বি স্পেলিং, এই যে স্পোর্টস উইল বি স্পেলড এস টি কিউ পি এস ইউটি, তার মানে কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হবে কি টি কিউ পি এস ইউটি, বি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত